আজকে এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে 3 আলিফ টান কোথায় দিতে হবে এবং 1 আলিফ টান কোথায় দিয়ে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম পড়া শিখতে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুন নিসার 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি পূর্বের আমাদের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া ওয়াও পেশ ইউ, 1 আলিফ টান দিতে হবে। পেশের পরে ওয়াও সাকিন হইলে 1 আলিফ টানিয়ে পড়তে হয়। সতিয়া জের সি, এখানেও 1 আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। ইউ সি, কাপ পেশ কু, মিম লাম পেশ মূল, লাম খারা জবর ল। এই যে আল্লাহ শব্দের পূর্বে পেশ, আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। পড়ুন ইউসিকুমুল্লাহ, হা পেশ হু, ইউসিকুমুল্লাহু। আমার সাথে পড়বেন ইউসিকুমুল্লাহু। আরো একবার ইউসিকুমুল্লাহু। এরপরে ফায়াজের ফি, এই ফায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ফি, হামজা ওয়াও জবর আউ, লাম আলিফ জবর লা, দাল জের দি, কাপ মিম পেশ কুম, ফি আউলাদিকুম। পড়ুন ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম। আবারও পড়ব ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম। আবার পড়ব ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম। এরপরে লাম জাল জের লিজ, জাল জবর জা, লিজ জা, কাব জবর কা, র জের রি, লিজ জাকারি। আমার সাথে পড়বেন লিজ জাকারি, মিম সাজের মিস, লাম পেশ লু, মিস লু। হা জ জের হা, হা জ জবর হাজ, লাম জের জিল, হাজিল। তাহলে মিসলু হাজিল। হামজা নুন পেশ উং, গুন্নাহ করব, নুন সাকিনে পড়ে সা ইকফার গুন্নাহ করে পড়তে হয়। হাজিল উং, সা জবর সা, ইয়া লাগবে ইয়া এর সাথে, ইয়া ইয়া জবর ইয়াই, নুন জের নি, উং সায়াই নি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? উং সায়াইন। পড়ুন উং সা ইয়াইন। পড়ুন হাজিল উং সায়াই, উং সায়াইন। পড়ুন উং সায়াইন। এখানে ওয়াকফ করলে ইয়াইন, এরকম ভাবে পড়তে হবে। আমার সাথে পড়বেন ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজিল উনসায়াইন। পড়ুন উনসা ইয়াইন, ইয়াইন। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইং, এই যে নুন সাকিনের পরে কাপ ইকফার গুন্নাহ করতে হবে। ফা ইং, কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। তাহলে ফা ইং কুন না, নুন জের নি, সিন আলিফ জবর সা, এই সিনের মধ্যে 4 আলিফ টানতে হবে। নিসা, মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টানতে হয়। পড়ুন ফা ইং কুন্না নিসা, হামজা 2 জবর আং, নিসা আং
ফা ওয়াও জবর ফাও, কফসা জবর কস, ফাও কস, নুন জবর না, তায়া জবর তাই, নুন জের নি, ফাও কস না তাই নি। পড়ুন ফা ইং কুন না নিসা আং ফাও কস না তাই নি। আবারও পড়ব ফা ইং কুন না নিসা আং ফাও কস না তাই নি। এরপরে ফা জবর ফা, লাম জবর লা, ফা লা, হা নুন পেশ, হুন, নুন জবর না, ফালা হুন না। পড়ুন ফালা হুন না, সা পেশ সু, লাম পেশ লু, সু লু, সা আলিফ জবর সা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়, সুলু সা, মিম আলিফ জবর মা, তা জবর তা, মা তা, র জবর র, কাব জবর কা, মা তা র কা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মা তা রক, ওয়াকফের সময় শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হবে, তাহলে কাফের উপর জবরকে বাদ দিয়ে সাকিন দিয়ে পড়ব। পড়ুন ফাও কস না তাই নি, সবাই পড়ব ফাও কস না তাই নি, ফালাহুন না সুলুসা মা তারক। আবার পড়ব ফাও কস না তাই নি, ফালাহুন না সুলুসা মা তারক। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইং, ওয়া ইং, এই যে নুন সাকিনের পরে কাফ ইকফার হরফ, ওয়া ইং, কাফ আলিফ জবর কা, নুন তা জবর নাত, কানাত, ওয়া ইং কানাত, ওয়া আলিফ জবর ওয়া, হাজের হি, দাল জবর দা, ওয়াহিদা, তা দুই জবর তাং, এই যে তানবিনের পরে ফা ইকফার হরফ গুন্নাহ করতে হবে, ওয়া ইং কানাত ওয়াহিদাতাং। আবার পড়ব ওয়া ইং কানাত ওয়াহিদাতাং, ওয়া ইং কানাত ওয়াহিদাতাং। ফা জবর ফা, লাম জবর লা, ফা লা, হা আলিফ জবর, হা নুন জবর হান, ফালাহান, নুন সদ জের নিস, ফা পেশ ফু, নিস ফু, এটা সদ নিস ফু। এখন যদি ওয়াকফ করি তাহলে নিস, আর ওয়াকফ না করলে মিলিয়ে পড়তে পারবো নিস ফু। পড়ুন ওয়া ইং কানাত, সবাই পড়বেন ওয়া ইং কানাত ওয়াহিদাতাং, একসাথে পড়বো ওয়া ইং কানাত ওয়াহিদাতাং। এরপরে ফালাহান নিসফু, একসাথে ফালাহান নিসফু। আবারও পড়ব ওয়া ইং কানাত ওয়াহিদাতাং ফালাহান নিসফু। এরপরে ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, হামজা জবর আ, ওয়ালি আ, এখানে লামের নিচে জের, ওয়ালি আ, বা জবর বা, ওয়া ইয়া জবর ওয়াই, হাজের হি, ওয়ালি আবা ওয়াই হি। পড়ুন ওয়ালি আবা ওয়াই হি, একসাথে ওয়ালি আবা ওয়াই হি, লাম জের লি, কাফ লাম পেশ কুল, লাম জের লি, লি কুল লি, ওয়ালি আবা ওয়াইহি। পড়ুন ওয়ালি আবা ওয়াইহি লিকুল্লি, ওয়া আলিফ জবর ওয়া, হাজের হি, ওয়াহি, দাল মিম জের দিম, ওয়াহিদিম। পড়ুন ওয়ালি আবা ওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম, মিম জের মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, মিম সিন জবর মাস, মিন হু মাস, এই যে নুন সাকিনের পরে হাটা ইজারে হরফ। পড়ুন ওয়াহিদিম মিন হু মাস, সিন পেশ সু,
দাল পেশ দু, সিন পেশ সু, সুদু সু। পড়ুন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু। আবার পড়ব ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু। এরপরে মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, তা জবর তা, র জবর র, কাব জবর কা, তার কা, মিম মা তার কা। এরপরে হামজা নুন জের ইং, নুন সাকিনের পরে কাপ ইকফার গুন্নাহ করে পড়তে হবে। ইং, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না। পড়ুন ইং কা না, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লা হু। হায়ে জমিরের মধ্যে এক আলিফ টানতে হবে। যদি হায়ে জমিরের উপরে উল্টা পেশ হয় তখন এক আলিফ টানে পড়তে হয়। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল দুই পেশ দুন, ওয়ালা দুন। ওয়াকফ করলে কানা লাহু ওয়ালাদ। দালের মধ্যে সাকিন দিয়ে পড়বো, দুই পেশকে বাদ দিয়ে পড়বো, কারণ এই জিমের কারণে এখানে ওয়াকফ করব। আর ওয়াকফের সময় শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হয়। পড়ুন কানা লাহু ওয়ালাদ। আমার সাথে পড়বেন ওয়ালি আবাওয়াইহি, একসাথে ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু। পড়ুন মিনহুমাস সুদুসু মিম্মা তাওয়াকা। পড়ুন মিম্মা তাওয়াকা ইং কানা লাহু ওয়ালাদ। পড়ুন ইং কানা লাহু ওয়ালাদ। এরপরে ফা জবর ফা, হামজা লাগবে লামের সাথে, ফা ইল, লাম মিম জবর লাম, ফা ইল লাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ফা ইল লাম ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, ফা ইল লাম ইয়াকুল লাহু। পড়ুন ফা ইল লাম ইয়াকুল লাহু, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল ওয়াও পেশ দু, ওয়ালা দু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়ালা দু ওয়া ওয়া। র জের রি, সা জবর সা, ওয়া ওয়া রি সা, হা উল্টা পেশ হু। এই হায়ে জমিরের মধ্যে তিন আলিফ টানতে হবে। হায়ে জমিরের উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। পড়ুন ফা ইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদু, দু ইদগাম করতে হবে। পড়ুন ওয়ালাদু ওয়াওয়ারিসাহু। আরেকবার পড়ব ওয়ালাদু ওয়াওয়ারিসাহু। এরপরে হামজা জবর আ, বা জবর বা, আ বা, ওয়াও খারা জবর ওয়া, হা পেশ হু, আবা ওয়াহু। ফা জবর ফা, লাম জের লি, ফালি, হামজা মিম পেশ মিম জের মি, ফালি মি, হা সা জের হিস, ফালি মি হিস, সা পেশ সু, লাম পেশ লু, সা পেশ সু, ফালি মি হিস সুলুসু। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ফালি মি হিস সুলুস, এখানে সায়ের উপর পেশকে বাদ দিয়ে পড়ব। পড়ুন আবাওয়াহু ফালি মি হিস সুলুস। আবার আবাওয়াহু ফালি মি হিস সুলুস। এবার এখান থেকে আমার সাথে পড়বেন। পড়ুন ফা ইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদু ওয়াওয়ারিসাহু আবাওয়াহু ফালি হিস সুলুস। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইং, নুন সাকিনের পরে কাপ ইকফার গুন্নাহ করতে হবে। ফা ইং, কাফ আলিফ জবর কা, নুন জবর না,
ফা ইং কানা, লাম জবর লা, হা উল্টা পেশ হু। এই হায়ে জমিরের মধ্যে 3 আলিফ টানতে হবে। হায়ে জমিরের উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। ফা ইং কানা লাহু, হামজা খজের ইখ, ওয়াও জবর ওয়া, ইখ ওয়া, তা 2 পেশ তুং, ইখ ওয়া তুং। ফা ইং কানা লাহু ইখওয়াতুন, আরো একবার পড়ব। ফা ইং কানা লাহু ইখওয়াতুন, ফা জবর ফা, লাম জের লি, ফালি, হামজা মিম পেশ মিম জের মি, ফালি মি, হাসিন জের হিস, ফালি মি হিস, সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সু দু সু। পড়ুন ফালি মি হিস সু দু সু। আমার সাথে পড়বেন ইখওয়াতুন, ফালি হিস সু দু সু। এরপরে মিম মিম জের মিম, এখানে মিম লাগবে, মিমের সাথে নুন সাকিনের উপরে মিম থাকলে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হয়। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, ওয়াও জবর ওয়া, সতিয়া জের সি, ওয়া সি, ইয়া জবর ইয়া, ওয়া সি ইয়া, তা ইয়া জের তি, ওয়া সি ইয়া তি, ইয়া ওয়াও পেশ ইউ, এক আলিফ টান দিব আবার, পেশের পরে ওয়াও সাকিন, ইউ, সতিয়া জের সি, ইউ সি। এগুলো সৎ পড়তে হবে। পড়ুন মিম বাদি ওয়াসিয়াতি ইউসি, আবারও পড়ব মিম বাদি ওয়াসিয়াতি ইউসি, বাজের বি, হালিফ জবর হা। এই হায়ের মধ্যে কয় আলিফ টানতে হবে এবার আপনি কমেন্ট বক্সে লিখবেন। হামজা ওয়াও জবর আও, দালিয়া জবর দাই, নুন 2 জের নিন, আও দাই নিন, ওয়াকফ করলে আও দাইন। পড়ুন বিহা আও দাইন। আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ফা ইং কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহিস সুদুসু। এরপরে মিম বাদি ওয়াসিয়া, ওয়াসিয়া, আরেকবার ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন। এরপরে হামজা খারা জবর আ, বা আলিফ জবর বা, বায়ের মধ্যে 4 আলিফ টানতে হবে, হামজা পেশ উ, এখানে হামজা ধরতে হবে। আবা উ, কাপ মিম পেশ কুম, আবা উ কুম, ওয়াও জবর ওয়া, হামজা বা জবর আব, বায়ে কলকলা করব, ধাক্কা দিয়ে পড়ব। নুন আলিফ জবর না, হামজা পেশ উ, কাপ মিম পেশ কুম, আবা উকুম ওয়া আবনা উকুম। আরো একবার পড়বো আবা উকুম ওয়া আবনা উকুম। এরপরে লাম আলিফ জবর লা, তা দাল জবর তাদ, র পেশ রু, নুন জবর না, লা তাদরুনা। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, হা মিম পেশ হুম, এটা হা এটা মিম, আই ইউ হুম। পড়ুন লা তাদরুনা আই ইউ হুম। এরপরে হামজা কফ জবর আক, র জবর র, বা পেশ বু, আকরাবু, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, আকরাবু লাকুম। নুন ফা জবর নাফ, আইন আলিফ 2 জবর আন, নাফ আন। ওয়াকফ করলে কিভাবে পড়ব নাফ আ, তাহলে পড়ুন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফ আ। এরপরে ফা জবর ফা, রয়াজের
রি ফারি দজ জবর দ তা মিম জবর তাম ফারি দ তাম মিম জের মি নুন লাম জবর নাল মি নাল লাম খারা জবর ল হাজের হি ফারি দ তাম মিনাল্লাহি ওয়াকফ করলে ফারিদাতাম মিনাল্লাহ। আরো একবার পড়ব ফারিদাতাম মিনাল্লাহ। এরপরে হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল হা জবর হা ইন্নাল্লাহা কাফ আলিফ জবর কা নুন জবর না কানা আইন জবর আ লাম ইয়াজের লি মিম আলিফ দুই জবর মান আলিমান হা জবর হা কাফ ইয়াজের কি মিম আলিফ দুই জবর মান হাকিমান ওয়াকফ করলে হাকিমা। ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয়। পড়ুন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আবারও পড়ব ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس মিম্মা তাওয়াকা ইন কানা লাহু ওয়ালাদ ফাইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদু ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا ফারিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এবং ইনশাআল্লাহ প্রত্যেকটি ক্লাস নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নিসার এই 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 11 নং আয়াতের পর থেকে আলোচনা করব।